প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়েছে দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও কোথাও, কিন্তু এবারে আরও গরমটা বেড়ে যাবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে না, এরই মধ্যে আবার বৃষ্টিপাতও থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় ওই সাইডগুলোতে একটা রয়েছে ঘূর্ণাবর্ত, কিন্তু এমনিতে এখন কোনো সিস্টেম নেই। তবে মাঝে মাঝে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে বিক্ষিপ্তভাবে মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়ছে। তো ইতিমধ্যে সেগুলো চালু থাকবে 11 তারিখ থেকে 13 তারিখ। এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও বাকি এলাকাগুলিতেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। তবে গরম এবং অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি তাপপ্রবাহ ভোগাবে, কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিল যে উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে অনেকটাই তাপমাত্রা বাড়বে। এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার দিকে তাপমাত্রা ইতিমধ্যে 41 ডিগ্রি ছাড়িয়ে ফেলেছে। বাকি পশ্চিমের দিকে জেলাগুলিতে 40 ডিগ্রি ছুঁই হয়েছে, 39 সামথিং এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেগুলো এবার আরও বৃদ্ধি পাবে, 40 ডিগ্রি ছাড়িয়ে হাঁসফাঁস গরমে কিন্তু এবারে কিন্তু ভোগাবে। তবে পশ্চিমের দিকের জেলাগুলি অনেকটাই যেটা হবে জ্বলুনি গরমে কিন্তু ভুগবে। চলুন আমরা দেখে নিচ্ছি আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, এবং শেষে দেখে নেব নিম্নচাপে কোথায় কোথায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী হবে, শিলাবৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে, নিম্নচাপ আসবে কিনা, গভীর নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড় হবে, সেগুলো আমরা শেষ ভাগে অবশ্যই দেখব। আপডেটে অল্প স্বল্প করে পরিবর্তন হচ্ছে। আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের 9 মে সন্ধ্যেবেলার গুরুত্বপূর্ণ আপডেট আমরা এখানে দেখে নিই। বৃষ্টিপাত নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। পূর্ব ভারত এবং মধ্য ভারত, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এছাড়াও 12 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে উত্তরবঙ্গের জন্য। আমরা দেখাবো কোন কোন জায়গাতে। তবে আবহাওয়া দপ্তর এখানে বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাগুলি হবে সেটা আমরা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এই এলাকাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ। এর পাশাপাশি আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারত, অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই যে এলাকা রয়েছে, এখানের মধ্যে বৃষ্টিপাত আগামী 5 দিনে মূলত বিক্ষিপ্তভাবে হবে। তবে তারই মধ্যে কিছু অংশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। কিন্তু এখানে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যেগুলো হবে অরুণাচল প্রদেশের দিকে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, আসাম মেঘালয় 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে 11 থেকে 13 তারিখের মধ্যেও বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে 12 তারিখে, আসাম মেঘালয়ে 13 তারিখে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, এবং ওই একই সময়কালে আমাদের উত্তরবঙ্গে হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত। এবারে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং আমাদের পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে 4 থেকে 6 ডিগ্রি, এবং আমাদের পূর্ব ভারতে বাড়বে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ অনেকটাই গরম পরিস্থিতি বজায় থাকবে এমনটা কিন্তু, অর্থাৎ তাপমাত্রা বাড়ার কথা বলছে এমন এখানে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেটা আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের একে একে কয়েকটা ছবি দেখিয়ে দিই, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে 10 তারিখ থেকে ওই 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত। দেখুন কিভাবে বৃষ্টিপাত আসছে। তো 10 তারিখে কিন্তু অনেকটা গরম থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে উপরের দিকের পাহাড়ি যে অঞ্চলগুলি রয়েছে সের পাশাপাশি নিচের দিকে কিছু সমতল ভূমিতে, অর্থাৎ উপরের দিকে 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে সেভাবে কোনো সতর্কতা নেই ওই দিকটাতে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন ভালো করে তাপপ্রবাহ হতে হবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ প্রচণ্ড গরম থাকবে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে, এটা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে শনিবারের জন্য। এবারে দেখুন রবিবার 11 তারিখে কী হচ্ছে না, ভারী বৃষ্টিপাত ঢুকে পড়ছে উত্তরবঙ্গে। এমনিতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে, কিন্তু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেটা হবে তাপপ্রবাহ থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিন্তু প্রচণ্ড গরম, অর্থাৎ উত্তরবঙ্গের আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এখানে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও সঙ্গে দেখা যাবে, অর্থাৎ মেঘও হতে পারে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া,
উত্তর 24 পরগনা এইগুলোতে বজ্রবিদ্যুতের সিম্বল দেওয়া রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হবে এই দিকে, তার মানে ঝাড়খণ্ডের দিকে কোনো মেঘ উঠতে পারে এবং সেগুলো পূর্ব দিকেও কিছুটা এফেক্ট দিতে পারে বলে এখানে জানানো হচ্ছে। এবারে দেখুন 12 তারিখের জন্য এখানে কিন্তু সতর্কতা আরও বেড়ে যাচ্ছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত, এখানে কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী অতি ভারী মিশ্রিত বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু মালদার দিকে থাকবে তাপপ্রবাহ এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। আবার আমাদের দক্ষিণবঙ্গে কী হচ্ছে না, দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে সমস্ত জেলাতেই কিন্তু তাপপ্রবাহ থাকবে, পূর্ব দিকে গরম অস্বস্তিকর পরিবেশ, তার মধ্যে আবার একটু ঝড়ের গতিবেগ বাড়তে পারে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং ঝড়ে হাওয়ার সঙ্গে সেটা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব দিকে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, এগুলোতে কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব 13 তারিখের জন্য। 13 তারিখে কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে নিচের দিকে 3টি জেলাতে সতর্কতা নেই, গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ ওই সময়তেও চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ থাকবে, কিন্তু পূর্ব দিকের জেলাগুলি, উপকূলবর্তী জেলাগুলিতে অস্বস্তিকর গরম ভালোই চরমে উঠবে এবং মনে হবে যেন এখানেও তাপপ্রবাহ চলছে, কিন্তু তারই মধ্যে বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। কোনো পরিবর্তন হলে পরের আপডেট আবার জেনে যাবেন। তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। বিক্ষিপ্তভাবে মেঘ উঠেছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলিতে আবারও কিছু নতুন করে মেঘ উঠছে এবং বিক্ষিপ্তভাবে কেউ কেউ বৃষ্টিপাতও পেয়েছেন। হাওড়া আশেপাশে কিছু কিছু অংশে বাংলাদেশের দিকেও যাচ্ছে এবং দক্ষিণ আসামের শিলচর, করিমগঞ্জ এবং এই যে রয়েছে হাইলাকান্দি এই দিকেও কিছু কিছু অংশে মেঘ উঠছে, বৃষ্টিপাত থাকছে। আর এদিকে কিছু মেঘ তৈরি হচ্ছে, মাঝে মাঝে আমরা দেখেছি তাপপ্রবাহ বা গরম অস্বস্তিকর পরিবেশের পূর্বাভাস থাকলেও বৃষ্টিপাত কথা না বললেও বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি বৃষ্টিপাত মাঝে মাঝে উঠে পড়ছে। তো আবার বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে মেঘ উঠছে এবং এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতেই পারে এবং শুরুও হয়েছে। বাঁকুড়ার দিকে শুরুও হয়েছে বৃষ্টিপাত, যখন আমরা আপডেট দেখাচ্ছি গোয়ালতোড়, খাতড়ান একটু নিচের দিকে দেখুন, এখানে সিমলাপাল, আলমগড়ার কাছাকাছি জায়গাতে বৃষ্টিপাত, পরের দিকে এদিকে সরে যাবে, আরামবাগের দিকেও যেতে পারে, মানে এই এলাকা ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ মেঘ বাড়লে আরও জায়গাতে যাবে, পাবনা, কতুলপুর, বাঁকুড়ার দিক হয়ে এদিকে যেতেও পারে, সম্ভাবনা থাকছে। কোথাও মেঘ বাড়লে আলাদা কথা, এরকম ব্যাপার রয়েছে। এটা রয়েছে। এবারে আমরা যেটা দেখাবো, যে যেটা আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হবে, সেটা আমরা দেখব। তার আগে একবার দেখে নিই যে নিম্নচাপ হবে কি হবে না, কি আপডেট রয়েছে সেটা আমরা দেখে নিই একবার। প্রথমে বললাম যে শেষের দিকে দেখাবো, একবার দেখে নিই তারপর। আচ্ছা, ঘূর্ণিটা দেখা যাচ্ছে 16 থেকে 17 তারিখের দিকে উত্তর আন্দামান এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে ঘূর্ণি মানে নিম্নচাপ ক্ষেত্রের মতো হবে, নিম্নচাপের মতো। এটা কিন্তু এখনও পর্যন্ত মুভমেন্ট আসছে, যাই তৈরি হোক উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসা, অর্থাৎ উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসার চেষ্টা করছে এই দিকে। ভালো করে দেখুন। তো এইটা যে কোনো সময় আপডেটে পরিবর্তন হবে। আপাতত দেখা যাচ্ছে নিম্নচাপ আকারে পরিষ্কার দেখা যাচ্ছে ঘূর্ণিটা একটু একটু করে পরিবর্তন হচ্ছে, উড়িষ্যার উপকূলের কাছাকাছি কিন্তু পৌঁছাচ্ছে, অর্থাৎ এই দিকে তার মানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে যে এই এলাকাতে। তার মানে আমরা এখানে যে বৃষ্টিপাত পাবো ঝোড়ো হাওয়া সমেত বোঝাই যাচ্ছে, মানে তৃতীয় সপ্তাহের শেষের দিকে আরও পরিবর্তন নিশ্চয়ই হবে কিছু কিছু অংশে, এগুলো দেখা যাচ্ছে। তার মানে একটা এখনও নিম্নচাপের সম্ভাবনা তো রয়েছে। নিম্নচাপ ঘূর্ণিঝড় তো হয়ই মোটামুটি মে মাসে, এখনও পর্যন্ত আপডেট যেটুকু রয়েছে তৃতীয় সপ্তাহের পরের দিকে আমরা মোটামুটি হতে পারে। এখন মোটামুটি আরও কয়েকটা দিন এলে আরও আপডেটে পরিবর্তন হবে, তাপপ্রবাহগুলো শুরু হলেই পরিবর্তন হবে আস্তে আস্তে। আপাতত এবার আমরা দেখে নিই বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, সেগুলো দেখে নিই। তো ইতিমধ্যে দেখুন শুক্রবার যেমন কোনো পূর্বাভাস সেভাবে দেখা যাচ্ছে না, এখন আপডেট একটু পরিবর্তন হয়েছে, কিছু কিছু অংশে বৃষ্টিপাত এগুলো ছিল, পরের দিকে এগুলোতে যেতে পারে। তো এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত আসতেই পারে, তো সেগুলো টাইম পরিবর্তন থাকতে পারে। এখন যে মেন যে বৃষ্টিপাতগুলো হবে 11 থেকে 13 তারিখের মধ্যে এই দিকগুলোতে কিছু অংশে বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর। গরম অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ বজায় থাকবে। আর উত্তরবঙ্গের 10 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে, সেটা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলো এখানটাতে দেখে নিন, বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। 10 তারিখের দিকে আমাদের এখানেও গরম অস্বস্তিকর পরিবেশ থাকারই কথা, গরমটা বেশি থাকার কথা দিনের বেলার দিকে, কিন্তু কিছু মেঘ তৈরি হতেও পারে। 11 তারিখ এই সময়কালে যেটা হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, মাঝারি ভারী বৃষ্টিপাত পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এগুলো তো থাকবে। একটু দেখিয়ে দিই, 3টে দিন দেখিয়ে দিই ওখানটা, তারপর নিচের দিকে আসছে আমরা। তো 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু আসবে, ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের উত্তর ভাগ, ডিব্রুগড় পর্যন্ত বৃষ্টিপাতের একটা ভালো রেঞ্জ থাকবে এবং বৃষ্টিপাত ছড়াতে পারে কিছুটা দিনাজপুর, মালদার দিকেও হতে পারে, বাংলাদেশের রংপুর এদিক দিয়ে হয়েও আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটাতে ভালো করে দেখে নিন, আসাম, মেঘালয় এইগুলোতে এবং দক্ষিণ আসাম এইগুলোতে এবং ত্রিপুরার দিকে কিছু অংশে বৃষ্টিপাত, এবং এই অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা 12 তারিখের দিকে আসছে এমন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং পরের দিকে ছড়াচ্ছে 12 থেকে 13 এই রেঞ্জটাতে ভারী বৃষ্টিপাত হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি যেটা হবে চট্টগ্রামের কাছাকাছি যেটা দেখা যাচ্ছে যে শিলচর, তার মানে দক্ষিণ আসাম এবং ত্রিপুরা, মিজোরাম এইগুলোতেও বৃষ্টিপাত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ওদিকে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে, কালবৈশাখীর মতনও হতে পারে, শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। তো উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত 13 থেকে 14 তারিখের মধ্যেও থাকবে, এই রেঞ্জটাতে প্রবল ভারী বর্ষণ হবে এমনটা। আর এইগুলোতে আমাদের গরম অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ থাকবে, কিন্তু এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও আসতে পারে। চলুন এবার আমরা দক্ষিণবঙ্গটা দেখি এখানে কি হবে, এখানে কি পরিবর্তনটা হচ্ছে দেখুন। 11 তারিখ থেকে পরিবর্তন হবে, একটু করে হবে অল্প অল্প, প্রচণ্ড গরমের মধ্যেই ভ্যাপসা গরম, পচা গরম যাই বলবেন, তারই মধ্যে তাপমাত্রা তো মোটামুটি 40 ডিগ্রি ছাড়িয়েই থাকবে। কলকাতাও দেখুন 41 ডিগ্রি হয়ে যেতে পারে, তার মানে কতটা গরম হবে রবিবার বোঝাই যাচ্ছে। এরই মধ্যে যার জন্য জলীয়বাষ্প ঢুকছে কিছু কিছু অংশে, বজ্র গর্ভ মেঘে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি দেখুন ভালো করে, উত্তরবঙ্গের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাত থাকছে। 12 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এখানে 24 পরগনার সংলগ্ন এলাকা এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছু কিছু অংশ আসতেও পারে, কারণ দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের কাছে কিছু মেঘ তৈরি হতেও পারে, যেটা আমাদের বিগত একটা আপডেটে বলেছিলাম যে মাঝখানে তাপপ্রবাহের মাঝেই কিন্তু কোথাও 2-1 দিন লোকাল মেঘে বৃষ্টিপাত হতে পারে। এবং এই রেঞ্জটাতে যে প্রচণ্ড গরম হবে বোঝাই যাচ্ছে, একদম ওয়েস্টার্লি আকারে দেখুন একদম শুকনো হাওয়া আসছে, 40 ডিগ্রি 42 ডিগ্রি 40, অর্থাৎ প্রচণ্ড গরম কিন্তু আসবে 13 তারিখ পর্যন্ত বোঝাই যাচ্ছে। এবারে ধীরে ধীরে হবে 14 তারিখ থেকে পরিবর্তন। উত্তরবঙ্গে তো থাকছেই, আমাদের এখানে দেখা যাচ্ছে 14 তারিখে ভয়ঙ্কর গরম হবে, পশ্চিমের দিকে 43 এবং এখানে 44, কলকাতা থেকে একটু তাপমাত্রা 1 ডিগ্রি নামলেও ভ্যাপসা গরমটা অনেকটা বেড়ে যাবে, মানে সব দিকে 42-43 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে, ফিলিং 45 থেকে 50-এর মধ্যেই হবে। মানে আগামী সপ্তাহে যে প্রচণ্ড গরম ভোগাবে বোঝাই যাচ্ছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে স্বস্তি থাকবে, সেখানে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হবে বোঝাই যাচ্ছে। এবারে 15 তারিখ থেকে বড় পরিবর্তন হবে, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে। দেখুন 15 তারিখ 16 তারিখ গরম পরিবেশ থাকবে, অস্বস্তি পরিবেশ থাকবে, তারই মধ্যে বৃষ্টিপাত এসে কিছু সময় স্বস্তি ফেরাতে পারে, কিছু কিছু অঞ্চলে বজ্রপাত হতে পারে, এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় হতে পারে এই সময়কালটাতে। এরপরে আবার পরিবর্তন হবে, সেটা হচ্ছে নিম্নচাপে পরিবর্তন হবে, উত্তরবঙ্গ দেখা যাচ্ছে হতে পারে। চলুন বৃষ্টিপাত দেখে নিই, উত্তরবঙ্গে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবেই। 15 তারিখের পর 16 তারিখ, 16, 17 দেখি কতটা বৃষ্টিপাত কিছু কিছু আসবে, এই আপডেটের সঙ্গে পরিবর্তন পাবেন। এরপর 18 তারিখের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে, কারণ নিম্নচাপটা মনে হচ্ছে যে এগিয়ে ধীরে ধীরে আসবে, জলীয়বাষ্প ঢোকাবে, ফলে মাঝে মেঘলা মেঘলা আকাশ হবে এবং তাপমাত্রা কমে যাবে, 35 ডিগ্রি আশেপাশে চলে যাবে দুপুরবেলার তাপমাত্রা, রাতে 29 থেকে 30-এর মধ্যে থাকবে। বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এইভাবে ঢুকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও পরবর্তী ক্ষেত্রে এই আপডেটে পরিবর্তন হবে, এখানে বৃষ্টিপাত বাড়বে, নিম্নচাপের মতো হবে, তাই বৃষ্টিপাত বাড়তে পারে। এই রয়েছে আপাতত আপডেট, ধন্যবাদ।